অল্প কিছুক্ষণ আগেই যে কন্ট্রোলারটা একটি ভাই নিয়ে এসেছে সেই কন্ট্রোলারটা দিয়ে আমাদের কাছে যারা কাজ শিখতে আসছে তাদেরকে বোঝাচ্ছি, সরাসরি এটা মেরামত করে তাদেরকে বোঝাচ্ছি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন 3টি ভাই কিন্তু আমাদের কাছে আসছে। আমরা এই কন্ট্রোলারটা কীভাবে মেরামত করে এটা দেখাবো। তো তার কাছে আমরা চলে যাব। ভাই কোথায় থেকে আসছে, কি কারণে আসছেন? কন্ট্রোলার কি হয়েছিল? কোনটা আপনার কন্ট্রোলার? কি সমস্যা হয়েছিল? গাড়ি তো চলে না, গাড়ি ঘুরেও না, আপনার নাম শুনে এখানে আসছি কাজ ভালো। কন্ট্রোলার নিয়ে আসছেন ঠিক করার জন্য। আমাদের কাছে ছুটে আসা ভাইদেরকে দিয়েই আমরা এই কন্ট্রোলারের সমস্যাটা ধরবো, পরীক্ষা নিরীক্ষা করে এটা কি করতে হবে বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি। যারা আমাদের কাছে ইতিমধ্যে কাজ শিখতে ছুটে এসেছে তাদেরকে আমরা এভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি। যারা নতুন কাজ শিখতে ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে কাজগুলো শিখে আপনার এলাকাতে গিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেন। আসসালামু আলাইকুম। আজ আবার একটি রিভিউ নিয়ে চলে এসেছি ব্যাটারি চালিত জি বাইকের পাশাপাশি ইলেকট্রিক গাড়ির যারা মোটর কন্ট্রোলার চার্জার কাজগুলো শিখতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই অটোমেটিক রিপেয়ারিং টিভি। এখানে লক্ষ্য করে দেখতে পারবেন বেশ কয়েকটি ভাই আমাদের কাছে ইতিমধ্যে আমাদের মোবাইলে ভিডিওগুলো দেখে চলে এসেছে। তারা আসলে এখনো আমাদের ভিডিওগুলো হয়তো আজকে নতুন দেখছেন, তারা আসলে ভালো করে একটু যাচাই বাছাই করবেন। আরও হয়তো ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, আমাদেরও চ্যানেল রয়েছে, আপনি একটু ভালো করে যাচাই বাছাই করে দেখে কাজ শিখতে যাবেন। আমি চাই না যে আপনারা কাজ শেখার নামে প্রতারিত হন, যার কারণে আপনারা হয়তো একটু ভালো করে যাচাই বাছাই করবেন আসলে কাজটা কীভাবে শেখানো হচ্ছে, কতটুকু শেখানো হচ্ছে, যতটুকু শিখলে আপনি আপনার এলাকাতে গিয়ে করে খেতে পারবেন কিনা সেই বিষয়গুলো মাথায় রেখে কাজগুলো আপনি যেখানেই যান না কেন সেখানে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজগুলো শিখতে যাবেন। আজকের ভিডিওটি এতটুকু ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে কন্ট্রোলার, মোটর, ওয়ারিং অথবা যে কোনো ধরনের ব্যাটারি চালিত যে বাইকের সমস্যা নিয়ে। ধন্যবাদ সবাইকে।